সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা আমার কাছ থেকে অনেকে জানতে চাইছেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আমরা দোকান বা বাণিজ্যিক মিটার নিতে চাই। এই দোকান বা বাণিজ্যিক মিটার নিতে সরকারি বা অফিসিয়ালি কত টাকা খরচ এবং কি কি কাগজপত্র লাগে এবং কোথায় গিয়ে আবেদন করবেন সেই সম্পর্কে আমার কাছে অনেকে জানতে চাইছে। তো কাজেই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন পল্লী বিদ্যুতের আওতায় দোকানের বা বাণিজ্যিক মিটার নিতে গেলে সরকারি বা অফিসিয়ালি কত টাকা খরচ এবং কি কি কাগজপত্র লাগে সেই সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে এই তথ্যটি মাধ্যমে সকলে উপকৃত হতে পারে। তো চলে যাওয়া যাক আজকের মূল আলোচনায়। ধরুন আপনি একটি দোকানের মিটার নিতে আগ্রহী। এই দোকানের মিটার নিতে গেলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে মূলত আপনার যে জায়গার উপরে মিটার স্থাপন করতে চান সেই জায়গাটি কি জেলা বোর্ডের না আপনার নিজস্ব পৈতৃক বা কেনা সম্পত্তি। যদি আপনার পৈতৃক সম্পত্তি হয়ে থাকে তাহলে আপনাকে ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং জমির মাঠপত্রা বা দলিলের ফটোকপি, আবার অপর দিকে আপনি ইউনিয়ন পরিষদের আওতায় যদি থাকেন তাহলে ট্রেড লাইসেন্স অবশ্যই থাকতে হবে। অপরদিকে আপনি যদি জেলা বোর্ডের আওতায় দোকান মিটার নিতে চান তাহলে অবশ্যই আপনাকে জেলা বোর্ডের যে আপনার যে জেলা বোর্ডের কাগজ থাকতে হবে আপনার নামে, এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং জমি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং আপনার পাসপোর্ট 2 কপি ছবি এবং অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে দোকানের নামে। তখন আপনাকে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে হবে। তখন ওনারা জানাবে যে আপনি যেহেতু দোকানে মিটার নিতে আগ্রহী তাহলে একটি কম্পিউটারে আবেদন করেন আমাদের পল্লী বিদ্যুৎ বরাবরে। তখন আপনাকে কম্পিউটারের দোকানে গিয়ে জানাতে হবে যে আমি পল্লী বিদ্যুতের মিটার নিতে আগ্রহী দোকান বা বাণিজ্যিকের জন্য। তখন যদি আপনার পার্সোনাল জায়গা অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তির উপরে হয়ে থাকে আবেদনকৃত দোকানের, তখন আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং জমির মাঠপত্রা অথবা দলিলের ফটোকপি এবং পাসপোর্ট ছবি এবং ট্রেড লাইসেন্স, এগুলো সব কিছু আমরা আবেদন ফর্মের মধ্যে উল্লেখ করে দিবেন সুন্দর করে। তখন আবেদন পূরণের সময় খেয়াল রাখবেন অবশ্যই আবেদন ফর্মে যাতে আপনার মোবাইল নাম্বার দেওয়া হয়ে থাকে, এবং তারপর আবেদনটা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে সুন্দর করে আপনি আবেদনকারী স্বাক্ষর সুন্দরভাবে দিয়ে দিবেন। তখন আপনাকে আবার এই আবেদনকৃত ফর্ম এবং উক্ত কাগজপত্রগুলো নিয়ে পল্লী বিদ্যুতে আপনার যে এজিএম অথবা ডিজিএম কাছে এটা রিসিভ করে নেবেন। রিসিভ করার পরে ওনারা তখন জানাবে যে আপনি আবেদন ফি বাবদ পল্লী বিদ্যুতের ক্যাশ শাখায় 138 টাকা জমা প্রদান করেন। তখন আপনাকে 138 টাকা পল্লী বিদ্যুতের যে আওতায় দোকান বা বাণিজ্যিক মিটারের জন্য জমা প্রদান করতে হবে। তখন ক্যাশ শাখা থেকে আপনাকে যে মিটার আবেদন ফি বাবদ 138 টাকার রিসিভ প্রদান করবেন। তারপর আপনাকে 2-1 দিনের মধ্যে পল্লী বিদ্যুতের থেকে কর্তৃপক্ষ বা কর্মকর্তা বিন্দু যাই হোক না কেন আপনাকে ফোন করে জানাবে যে আপনি তো দোকানে একটি মিটার নেওয়ার জন্য আবেদন করছেন, আমরা সেটা সরজমিনে পরিদর্শন করতে যাব। তখন আপনাকে পল্লী বিদ্যুতের কর্মকর্তাকে আপনার যেখানে বিদ্যুৎ সংযোগ নিতে চান সেটি দেখাতে হবে, অর্থাৎ উক্ত দোকানকে আপনাকে পরিদর্শন করাতে হবে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা বা কর্তৃপক্ষকে। তখন ওনারা যাচাই বাছাই করে দেখবেন যে আপনার নিকটস্থ দোকান থেকে পল্লী বিদ্যুতের খুঁটির দূরত্ব কতটুকু। যদি আপনার আপনার খুঁটির দূরত্ব 130 ফিটের মধ্যে হয়ে থাকে তাহলে আপনার যে পোলের প্রয়োজন হবে না। অপরদিকে যদি 130 ফিটের বাইরে হয়ে থাকে তাহলে আপনার পোল বা খাম্বা বা খুঁটি প্রয়োজন হয়ে থাকে। এর পোল বা খাম্বা খুঁটি কিভাবে পাবেন পল্লী বিদ্যুৎ থেকে সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিন। ধরা যাক আপনার যে 130 ফিটের ভিতরে আপনি বাণিজ্যিক মিটার যেখানে নিতে চান সেখানে আপনার রয়েছে, তাহলে আপনার
কল বা খাম্বা খুঁটির প্রয়োজন হবে না। তখন ওনারা আপনাকে জানাবে যে আপনি এখানে দোকানে 5 ফিট ওয়ারিং করেন, তাহলে আপনার মিটার দেওয়া যাবে ইনশাআল্লাহ। তখন আপনাকে করতে হবে কি 5 ফিট ওয়ারিং করতে হবে। আর অপর দিকে আপনার হচ্ছে যে আপনার আবেদনের বিপরীতে পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষ বা হচ্ছে কর্মকর্তা বিন্দু আপনার আবেদনটি অনুমোদন করবেন। অনুমোদন করার পরে আপনার হচ্ছে যে ফোনের মাধ্যমে বা চিঠির মাধ্যমে জানাবে যে আপনার আবেদনটি অনুমোদন হয়েছে, আপনি ওয়ারিং সম্পূর্ণ করছেন কিনা জানতে চাইবে। তো যদি আপনি ওয়ারিং সম্পূর্ণ করে থাকেন, তখন আপনাকে পল্লী বিদ্যুতের যে ইন্সপেক্টর বা জুনিয়র ইঞ্জিনিয়ারকে জানাতে হবে যে আপনি হচ্ছে যেখানে দোকানে আমরা হচ্ছে যে মিটার নিতে চান, সেই দোকানের ঘরের মধ্যে আমি 5 ফিট ওয়ারিং সম্পূর্ণ করছি বলে আপনাকে জানাতে হবে। তখন আবার পল্লী বিদ্যুতের যে কর্তৃপক্ষ বা কর্মকর্তা বিন্দু আপনার হচ্ছে যে সরজমিনে পরিদর্শন করে দেখবেন, দেখে ওনারা 5 ফিট ওয়ারিং করছেন কিনা সঠিকভাবে যাচাই বাছাই করবেন। যেহেতু আপনি 5 ফিট ওয়ারিং সম্পূর্ণ সুন্দরভাবে করছেন, তখন ওনারা জানাবে যে আপনার ওয়ারিং সম্পূর্ণ হয়েছে, আপনার হচ্ছে এখন পল্লী বিদ্যুতের ক্যাশ শাখায় মিটার জামানত ফি বাবদ প্রদান করেন। তখন আপনাকে হচ্ছে পল্লী বিদ্যুতের যে বাণিজ্যিক মিটার হচ্ছে জামানত 1920 টাকা হচ্ছে আবেদনপত্রের সাথে ক্যাশ শাখায় জমা প্রদান করতে হবে। আবার অপর দিকে আপনার হচ্ছে যে সদস্য ফি বাবদ 50 টাকা জমা প্রদান করতে হবে। যখন আপনি 1920 টাকা মিটার জামানত এবং হচ্ছে 50 টাকা সদস্য ফি প্রদান করলেন, তখন হচ্ছে আপনার আবেদন বিপরীতে আপনার হচ্ছে মূলত এটা সিএমও শাখায় চলে যাবে। এই সিএমও শাখায় অটোমেটিকভাবে আপনার মিটার ইস্যু হবে। মিটার ইস্যু হওয়ার পরে আপনার পল্লী বিদ্যুতের দক্ষ লাইনম্যান বিন্দু আপনাকে ফোন করে জানাবে যে আপনার তো দোকান বা দোকানের মিটার হচ্ছে অনুমোদন হয়েছে, আমরা এখন স্থাপন করতে যাব। তখন আপনার পল্লী বিদ্যুতের যে উক্ত লাইনম্যান বিন্দু আছে ওনারা তখন সুন্দর করে আপনার হচ্ছে যে মিটারটি সুন্দরভাবে স্থাপন করে দিবেন। তো এই ছিল আজকের বিষয়বস্তু। সুপ্রিয় দর্শকবিন্দু, আপনারা হচ্ছে আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আরও পল্লী বিদ্যুৎ সম্পর্কে এবং হচ্ছে আরও আপনার বাসা বাড়ি মিটার নিতে এবং পল্লী বিদ্যুৎ কৃষি সেচ সংযোগ নিতে এবং কল সরানোর জন্য সরকারি বা অফিসিয়ালি কী কী খরচ এবং কত টাকা লাগে এই সম্পর্কে জানতে পারবেন। এবং পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিল বৃদ্ধি হওয়ার কারণ কি কি এবং পল্লী বিদ্যুতের মিটার পরিবর্তনের জন্য কি কি প্রসেস করতে হয় বা কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে সেই সম্পর্কে জানতে পারবেন। অর্থাৎ পল্লী বিদ্যুৎ সম্পর্কে আপনার ইনশাল্লাহ সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং এই ছিল আজকের বিষয়বস্তু। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।